বরাবরের মতো ঈদের পরের দিন চলে গিয়েছিলাম নানার বাড়িতে। সকাল দিকে তাপমাত্রাটা একটু বেশি থাকলেও কিন্তু আমরা যাত্রাপথে অনুভব করছিলাম ঠান্ডা বাতাসের, আর সেই সাথে আকাশটাও ছিল মেঘাচ্ছন্ন। যাত্রাপথে পড়েছিল সোয়াই গাং, এটা কি আবার কেউ কেউ সোয়াই নদীও বলে থাকে। এটা অনেক পুরনো হওয়ায় প্রায় বিলুপ্তির পথেই ছিল এই গাং, তবে সরকার পুনরায় নিজ উদ্যোগে খনন করায় এই গাং তার পুরনো রূপ ফিরে পেয়েছে। এরই মধ্যেই চলে গেলাম নানা বাড়িতেই। যেতেই মামি নাস্তা নিয়ে হাজির। রেগুলার সেমাই আমার একদম পছন্দের না, তাই মামি আমাদের জন্য হাতে তৈরি সেমাই রান্না করি। হাতে তৈরি সেমাই, মামের হাতে জাদু আছে। সব খাবারই অনেক মজা। এরপর সবার সাথে আড্ডা ও কথা বলতে বলতে আমরা নাস্তা শেষ করি। নাস্তা শেষ করার কিছুক্ষণ পরেই আবার চলে আসলো আমার পছন্দের চালের রুটি ও গরুর মাংস। যেহেতু দুপুর বেলা, এর পরপরই আমরা দুপুরের খাবার সেরে নিলাম। দুপুরের খাবারে ছিল ডিম বোনা, চাটনি, ডাল, গরুর মাংস, সাদা ভাত, পোলাও। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম সেই পুরনো পুকুর ঘাটে। এই পুকুর ঘাটের পাশেই ছিল এক পুরনো ব্রিটিশ আমলের বৈঠকঘর, যেটাকে আবার নতুন করে সংস্কার করা হয়েছে। আর এই পুকুর ঘাটটাও নতুন করে সংস্কার করা হয়েছে। পুকুর ঘাট আর বৈঠকঘরের সাথে আমাদের জড়িয়ে রয়েছে পুরনো ছোটবেলার কত শত। ছোটবেলায় এই পুকুর ঘাটের সিঁড়িতে মামাদের কোলে ওঠে কত সাঁতরাতাম, সবই আজ স্মৃতি। আর হয়ে গেছি তার সাথে আমরা অনেক বড়। এরপর আমার ছোট ভাইদের সাথে কিছু ছবি নিলাম। আর এই পুকুর ঘাটের সিঁড়িতে হেঁটে হেঁটে চারদিকে তাকিয়ে তাকিয়ে মনে করছিলাম আমার পুরনো সেই স্মৃতিগুলো। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।